नमस्कार बंधुरा आज आमी आलोचना करब आर्थराइटिस निये। आर्थराइटिस होच्छे शरीरेर विभिन्न जয়েন্টে इनफ्लामेशन हय बा डिजेनारेशन हये जाय, जार फले विभिन्न जয়েন্টগুলোতে पेन फिल हय, स्टिफनेस हय, सोয়েলিং हय। तो आर्थराइटिसेर এই তিনটে সিমটমস একদমই কমন, যেটা নাকি ইনফ্লামেশন হবে, সোয়েলিং হবে এবং স্টিফনেস ফিলিংস হবে। আর্থ্রাইটিস বিভিন্ন টাইপের হয়, যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস, গাউট, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এবং সেপটিক আর্থ্রাইটিস। এছাড়াও আরও অনেক ধরনের আর্থ্রাইটিস আছে। তবে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় আর্থ্রাইটিস যে নামেই আসুক না কেন, আমাদের ট্রিটমেন্ট হবে সিমটমেটিক ওয়েজ। আমরা যা সিমটমস পাবো তার উপরে আমাদের চিকিৎসা করতে হবে, সে আর্থ্রাইটিস যে নামেই হোক না কেন। तो आर्थराइटिस ट्रिटमेंट करबार आगे आमादेर बेश किछु सिमटमसेर ऊपर एकटा सम्यक धारणा राखते हबे। सेटा कि रकम? पेन विभिन्न धरनेर हय। कोनो पेन आछे हठात् आसे हठात् जाय, कोनो पेन धीरे धीरे आसे आबार धीरे धीरे जाय, बा कोनो पेन धीरे धीरे आसे हठात् चले जाए। तो आमरा এই পেইনের ক্যারেক্টার কোথায় পাবো? পাবো কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 1377। এখানে গেলে আমরা পেইনের বিভিন্ন ক্যারেক্টারে যে মেডিসিনগুলো আছে সেগুলো পেয়ে যাব। তারপরে আসছি হট কোল্ড রিলেশন। কিছু মেডিসিন আছে হটে রিলিফ হয়, কিছু মেডিসিন আছে ঠান্ডায় রিলিফ হয়। তো হটে রিলিফ হয় আমরা কোথায় পাবো? কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 1413। এখানে আমরা পেয়ে যাব হট কোল্ড রিলেশন। নেক্সট আসছে পেইন উইথ নামনেস। পেইন উইথ নামনেস আমরা কেন্ট রেপার্টরি পেজ নাম্বার পেয়ে যাব 1035। এখানে গেলে আমরা ব্যথার সাথে যে একটা অবশ ভাব থাকে তাতে যেই মেডিসিনগুলো আছে আমরা সেগুলো পেয়ে যাব। নেক্সট আসছে টিংলিং সেন্সেশন। ব্যথা একটা টিংলিং সেন্সেশন হয়, সেটা আমরা কেন্ট রেপার্টরি কোথায় পাবো? পাবো 1207। জেনারেলিটিস 1207 পেজে আমরা টিংলিং সেন্সেশন পেয়ে যাব। তো পেইনের ক্যারেক্টারের মেডিসিনগুলো আমরা পেয়ে গেলাম। এইবার আসবো সাইড, কোন মেডিসিন কোন সাইডে কাজ করছে। আমরা সাইড পেয়ে যাব কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 1400 থেকে 1401। এখানে আমরা পেয়ে যাব কোন মেডিসিন কোন সাইডে কাজ করছে। তাছাড়া কিছু মেডিসিন আছে যেটা নাকি স্মল স্পটে হয়, সেই মেডিসিনগুলো আমরা কোথায় পাবো? এই স্মল স্পট আমরা কেন্ট রেপার্টরি পেয়ে যাব 1378। এখানে গেলে আমরা কিছু মেডিসিন পেয়ে যাব যে পেশেন্ট স্মল স্পটে বা ছোট্ট একটি জায়গায় এই আর্থ্রাইটিস পেইন হচ্ছে সেটা দেখাবে। তো প্রথমত এই আর্থ্রাইটিস ট্রিটমেন্টের আগে আমার এগুলো একটু মনে রাখতে হবে যে কি কি মেডিসিন কোন সাইডে আসছে, কি তার ক্যারেক্টার, কোন মেডিসিনের কি ক্যারেক্টার, এইভাবে আমরা প্রথমে একটা সম্যক ধারণা নিয়ে নেব। এই আর্থ্রাইটিসের চিকিৎসায় অনেক মেডিসিন আসে, তো সব মেডিসিন নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আমি
বিশেষ কয়েকটি মেডিসিন নিয়ে আজ আলোচনা করব। প্রথমত আসি মেডোরিনাম। মেডোরিনাম ক্লাইমেক্টেরিক স্টেজে খুব ভালো কাজ করে। আর মেডোরিনামের পেশেন্ট একটু হেলদি হয়, যেমন হয় গ্রাফাইটিস, ক্যালকেরিয়া কার্ভ। মেডোরিনামের পেশেন্টও একটু হেলদি হয়। মেডোরিনামের বিশেষ কয়েকটি সিমটমস হচ্ছে পেশেন্টের হাতে, পায়ে, মাথায় একটা জ্বালা থাকবে। এছাড়াও এই জ্বালা ভাব আমরা আরও অনেক মেডিসিনে পাবো, যেমন পাবো ফসফরাস, সালফার, আর্সেনিক। এই সকল মেডিসিনগুলোতেও জ্বালা আছে, কিন্তু মেডোরিনামেও হাতের তলা জ্বালা, মাথা জ্বালা, পায়ের তলা জ্বালা, এই একটা জ্বালার সিমটমস থাকবে। এছাড়াও এই জ্বালার সাথে সোয়েলিং, স্টিফনেস, এগুলো তো আমি আগেই বলেছি যে আর্থারাইটিসের সোয়েলিং, স্টিফনেস এবং ডিফর্মেশন এগুলো কমন সিমটমস। তো মেডোরিনামের পেশেন্টদেরও ডিফর্মেশন এসে যায়। বিভিন্ন ছোট ছোট জয়েন্টে, আঙ্গুলের জয়েন্টগুলোতে ডিফর্মেশন এসে যায়, মানে আঙ্গুলগুলো একটু বেঁকে যায়, স্বাভাবিকের তুলনায় একটু বেঁকে যায়। তো এছাড়াও এদের পা থাকে ভীষণ রেস্টলেস। এই পা রেস্টলেস আমরা আবার পেয়ে যাব জিঙ্কাম্মেটে। জিঙ্কাম্মেটের পেশেন্টও সবসময় পা রেস্টলেস থাকে। আর মেডোরিনামের পেশেন্টদের অন্যান্য সিমটমস দেখব কনস্টিপেটেড, আর এদের ডেজায়ার দেখব এদের ভীষণ থার্স্ট। তবে এদের জল পিপাসা এতটাই বেশি যে এরা ঘুমের মধ্যেও ঘুমাতে ঘুমাতেও উঠে জল খায়। আর মেডোরিনামের পেশেন্টদের যে ডেজায়ার, খাওয়ার প্রতি এরা সব ভালো খায়। মাছ, মাংস, ডিম, লবণ, তিতো, এদের খাবারের প্রতি কোনো অনীহা নেই। সব রকমের খাবার এরা ভালোবাসে। ঠিক বিপরীত হচ্ছে গ্রাফাইটিসের। গ্রাফাইটিস কিছুই খায় না, মাংস, দুধ, মাছ কিছুই পছন্দ করে না। আবার মেডোরিনাম হচ্ছে এই ডেজায়ারের ক্ষেত্রে একদম উল্টো গ্রাফাইটিসের সঙ্গে। মেডোরিনামের আরও কিছু সিমটমস আমরা দেখব, সেগুলো হচ্ছে মেন্টাল সিমটমস। এরা ভীষণ ফরগেটফুলনেস হয়, কোথায় জিনিসটাকে খুঁজে পায় না। পেশেন্ট বলবে যে আমি কোথায় জিনিস রেখেছি, একটু পরে এসে আর খুঁজে পাই না। ভীষণ ফরগেটফুলনেস হয়। আর এরা যখন রাস্তা দিয়ে হাঁটে মনে হয় পেছন থেকে কেউ তাকে ফলো করছে বা পেছন থেকে কেউ আসছে। এটা আমরা আবার পেয়ে যাব থুজাতেও। মেডোরিনামের পেশেন্টও মৃত মানুষের স্বপ্ন দেখে। মেডোরিনামের এই সমস্ত ব্যথাগুলো বাড়ে হচ্ছে রাত্রেবেলা এবং হাঁটার সময়। মোশানে এদের ব্যথা বেড়ে যায়। এছাড়াও মেডোরিনামের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে এরা যখন ঘুমায় এদের ঘুমের সময়তেও ব্যথা কমে যায়। তবে সবথেকে বিশেষ সিমটমস হচ্ছে, গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে মেডোরিনামের পেশেন্টদের এই সমস্ত ব্যথা সমুদ্রে গেলে কমে। সমুদ্রে যদি ঘুরতে যায়, সমুদ্র এলাকায় যদি ঘুরতে যায়, তবে কিন্তু এই ব্যথা কমে যায়। কিন্তু পাহাড়ে গেলে, সমুদ্রে গেলে কমে এবং পাহাড়ে গেলে এদের ব্যথা বেড়ে যায়। ঠিক সিফিলিনামের উল্টো। সিফিলিনামের পেশেন্টদের যতই আর্থারাইটিক পেন থাক, এই পেন কমে পাহাড়ে গেলে, আবার সমুদ্রে এলে বাড়ে। আর মেডোরিনাম ঠিক তার উল্টো। এছাড়াও ড্যাম্প ওয়েদারে এদের ব্যথা কমে যায়। মেডোরিনামের বোথ শোল্ডারে পেন, ফেরামমেটের লেফট শোল্ডারে পেন এবং স্যাঙ্গুনেরিয়ার রাইট শোল্ডারে পেন দেখা যায়।
আর মেডোরিনামের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এদের কনস্টিপেশন। আমরা যদি একটু যাচাই করি, যদি জিজ্ঞাসা করি আপনার কি একটু পেছনে যদি হেলে বসেন তাহলে কি আপনার স্টুল পাস হতে সুবিধা হয়, পেশেন্ট বলবে হ্যাঁ। তবে এই সিমটমটি যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু মেডোরিনাম সিলেকশানে আমাদের আর কোনো অসুবিধা হয় না। জিঙ্কামমেট একটু পিছনে হেলে প্রস্রাব ত্যাগ করতে এদের সুবিধা হয়, আর মেডোরিনামে একটু পিছনে হেলে স্টুল পাস করতে এদের সুবিধা হয়। এছাড়াও মেডোরিনামের থান্ডার স্টর্মে এই ব্যথাগুলো বাড়ে, যেটা আমরা পাই আবার রডোডেনড্রনে। তবে পাশাপাশি বলে রাখি মেডোরিনামে হিল পেইনের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মেডিসিন। হিল পেইনের ক্ষেত্রে মেডোরিনামের অন্যান্য সিমটমস যদি আমরা পাই এবং সেক্ষেত্রে মেডোরিনাম খুব ভালো কাজ করে। নেক্সট আসছি থুজা। থুজা চিলি পেশেন্ট। থুজা পেশেন্টদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এরা ভীষণ উইক হয়। কেমন? এরা যখন হাঁটে মনে হয় যেন এদের হাত পা ভেঙে পড়ছে, মনে হয় যেন দেহটা কাঠ দিয়ে তৈরি। তো এই ধরনের কথা যদি পেশেন্ট বলে যে আমি হাঁটতে পারি না, হাঁটতে গেলে মনে হয় যেন আমার হাত পা ভেঙে পড়ছে, এই সিমটমসটি থুজার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। থুজার পেশেন্টদের সমস্ত জয়েন্টগুলোতে একটা স্টিফনেস ভাব থাকে। এই স্টিফনেসটা আর্থারাইটিসের একটি কমন সিমটমস। আর থুজার বিশেষ লক্ষণ হচ্ছে এদের হাঁটার সময় একটা ক্র্যাকিং সাউন্ড হয় জয়েন্টে। এই ক্র্যাকিং সাউন্ড আমরা আবার পেয়ে যাব বেঞ্জোইক অ্যাসিডে। বেঞ্জোইক অ্যাসিড আর থুজার সঙ্গে আমরা কোথায় আলাদা করব? বেঞ্জোইক অ্যাসিডে ক্র্যাকিং সাউন্ডের সঙ্গে থাকে ভীষণ অফেন্সিভ ইউরিনেশন। তো এই ভীষণ অফেন্সিভ ইউরিনেশনের সাথে যদি ক্র্যাকিং সাউন্ড থাকে সেই ক্ষেত্রে আমরা বেঞ্জোইক অ্যাসিড সিলেকশন করতে পারি। আর থুজাতে ক্র্যাকিং সাউন্ড থাকবে কিন্তু ইউরিনেশনে ওইরকম অফেন্সিভনেস থাকবে না। তবে হ্যাঁ, থুজার আরেকটি বিশেষ ইউরিনেশন পাসের লক্ষণ হচ্ছে ইউরিন পাস হয়ে যাওয়ার পরেও মনে হয় যেন কিছুটা ইউরিন থেকে যাচ্ছে, ব্লাডারে কিছুটা ইউরিন থেকে যাচ্ছে। এই ফিলিংসটা থুজার পেশেন্টদের আছে। থুজা চিলি পেশেন্ট এবং অ্যান্টিসাইকোটিক মায়াজম। থুজার পেশেন্টদের ব্রিটল নেলস দেখা যায়। এটি অ্যান্টিসাইকোটিক মায়াজমের উপর ভীষণ ভালো কাজ করে, যার ফলে এদের ব্রিটল নেলস দেখা যায়। মেডোরিনামের মতন থুজাও কিন্তু হিল পেইনের একটি খুব ভালো ওষুধ। যেমন মেডোরিনাম হট পেশেন্ট, থুজা চিলি পেশেন্ট। থুজার মেন্টালিটি একটু যাচাই করে নিই। এরা ভীষণ ফিক্স মাইন্ডের। এরা যখন শুয়ে থাকে তখন মনে করে অন্য কোনো অচেনা মানুষ তার পাশে শুয়ে আছে। এছাড়া এদের বডি এবং সোল যেন আলাদা হয়ে গেছে। থুজার পেশেন্টদের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে থুজার পেশেন্টরা কিন্তু বলবে যে এদের পেটে কিছু নড়াচড়া করছে। থুজার পেশেন্টরা স্বপ্ন দেখে হচ্ছে উড়ে যাচ্ছে এবং ডেড পারসন, যারা মারা গেছেন তার রিলেটিভই হোক বা প্রতিবেশী হোক, যারা মারা গেছেন তাদেরকে স্বপ্ন দেখেন। থুজার পেশেন্ট তাদেরকে স্বপ্ন দেখে। তো এই মৃত মানুষের স্বপ্ন মেডোরিনামও দেখে, থুজাও দেখে, কিন্তু অনেকটাই মিল আছে। যেমন হিল পেইনেও মেডো, থুজা, আবার স্বপ্নেও কিন্তু ডেড পারসন, উভয়ই ডেড পারসন স্বপ্ন দেখে। আলাদা হচ্ছে একজন হট পেশেন্ট, একজন চিলি পেশেন্ট। নেক্সট আসছে ন্যাট্রামিউর। এরা হট পেশেন্ট কিন্তু সহজেই সর্দি কাশি লেগে যায়, এদের একটুতেই সর্দি কাশি লেগে যায়। ন্যাট্রামিউরের একটি বিশেষ লক্ষণ হচ্ছে স্পাইন ভীষণ সেন্সিটিভ হয়। একটু কাশি দিলেও এদের স্পাইনে ব্যথা করে। কিন্তু পিকুলিয়ারিটি হচ্ছে
এদের স্পাইনের যে ব্যথা হয় তাতে প্রেশারে রিলিফ হয়। এরা চেয়ার বা কোনো হার্ড সাবস্ট্যান্সের উপরে যদি একটু প্রেশার দিয়ে বসে তাহলে এদের রিলিফ হয়। ঠিক বিপরীত হচ্ছে অ্যাগারিকাস এবং থেরেডিয়ান। অ্যাগারিকাস বা থেরেডিয়ান এরা স্পাইনে একদম টাচ সহ্য করতে পারে না, কোনো রকম টাচ এরা সহ্য করতে পারে না। ন্যাট্রামিউর কিন্তু বিপরীত, এরা একটু প্রেশারে ভালো থাকে। স্পাইনে যেভাবেই হোক একটু যদি প্রেশার দিতে পারে, একটু চেয়ারে হেলে বসে বা কোনো শক্ত কিছুর উপরে বসে তাহলে এদের ভালো থাকে। এমনকি মেনস্ট্রুয়েশনের সময়ও এরা একটু হার্ড সাবস্ট্যান্সের উপরে বসতে ভালোবাসে। এদের স্পাইনে একটা সাপোর্ট লাগে, সাপোর্ট দিলে ব্যথা কমে। এটি ন্যাট্রামিউরের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়াও ন্যাট্রামিউরের অ্যাঙ্কেল একটু উইক হয়, এতে হাঁটতে গেলে পা মুচড়ে যায়, যেটা নাকি আমরা আবার পাই লিডাম্পল এবং কার্বো অ্যানিমেলিস। সহজেই পায়ের গোড়ালিটা মুচড়ে যায়। আর ন্যাট্রামিউরেরও হাঁটতে গেলে বিভিন্ন জয়েন্টে ক্র্যাকিং সাউন্ড হয়, যেটা আমরা পাই থুজা এবং বেঞ্জোইক অ্যাসিডেও। ন্যাট্রামিউরের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে থুজাতে যেমন আমরা পাই ব্রিটল নেলস, আর ন্যাট্রামিউরে পাই হ্যাং নেলস। হ্যাং নেলসকে নখের চারপাশে যে স্কিন, সেই স্কিন ড্রাই হয়ে যায় এবং ফেটে ফেটে যায়। অনেক পেশেন্টের দেখা যায় নখের পাশে যে স্কিন থাকে সে স্কিনগুলো ফেটে ফেটে যায় এবং স্কিন উঠে যায়। এটি ন্যাট্রামিউরের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়াও ন্যাট্রামিউরের পা দুটো থাকে রেস্টলেস। এই রেস্টলেস যেমন আমরা পাই মেডোরিনা, জিঙ্কামেট, এখানেও আমরা ন্যাট্রামিউরও পাবো, পা দুটো থাকে রেস্টলেস। ন্যাট্রামিউরের পেশেন্টের পেইনের ক্যারেক্টার হচ্ছে ইলেকট্রিক লাইক শুটিং। ন্যাট্রামিউরের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে সাইলেশিয়ার মতন এদের হাতের তালুতে ভীষণ ঘাম হয়। ন্যাট্রামিউরের মেন্টালিটি একটু যাচাই করে নিই। এরা ভীষণ ইমোশনাল, ভীষণ সেন্সিটিভ, ভীষণ ইরিটেবল, কনসোলেশনে অ্যাগ্রাভেশন হয়। এরা রেগে গেলে যদি কেউ সান্ত্বনা দেয় তবে এদের একদম ভালো লাগে না, বরং রাগ আরও বেড়ে যায়। এছাড়াও ন্যাট্রামিউরের পেশেন্টরা ভীষণ সাউন্ড সেন্সিটিভ হয়। এরা কোনো রকম শব্দ একদম পছন্দ করে না, এমনকি দরজা আটকানোর সে শব্দটাও তারা সহ্য করতে পারে না। কোনো রকম মিউজিক বা কেউ যদি ডোরবেল এসে বাজায় সেই ডোরবেলটাও তারা সহ্য করতে পারে না। এতটাই এরা ইরিটেবল এবং সেন্সিটিভ ফর সাউন্ড। ন্যাট্রামিউরের পেশেন্টদের এই সব লক্ষণ বাড়ে হচ্ছে গরম ঘরে এবং অতিরিক্ত পরিশ্রমের ফলে। এদের ব্যথাগুলো বেড়ে যায়। ওপেন এয়ারে এদের মানসিক লক্ষণগুলো ভালো থাকে, তবে এরা সহজেই সর্দি কাশি লেগে যায়। তা সত্ত্বেও এদের মানসিক লক্ষণ ওপেন এয়ারে ভালো থাকে। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে এদের ইনভলান্টারি ইউরিনেশন। এই ইনভলান্টারি ইউরিনেশন আমরা আবার পেয়ে যাব পালসেটিলা কস্টিকাম, এখানেও আমরা পেয়ে যাব ইনভলান্টারি ইউরিনেশন। নেক্সট আসছি লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম রাইট সাইডেড মেডিসিন, যেমন থুজা লেফট সাইডেড মেডিসিন, লাইকোপোডিয়াম রাইট সাইডেড মেডিসিন। রাইট সাইডের সাইটিকাতে লাইকোপোডিয়াম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এই সাইটিকা পেইন আবার আমরা পাই নেফালিয়ামেও। নেফালিয়ামের পেশেন্ট দাঁড়িয়ে পা আগাতে পারে না, এতটাই পেইন ফিল করে। আর লাইকোপোডিয়ামও রাইট সাইডে সাইটিকা পেইনে খুব ভালো কাজ করে। লাইকোপোডিয়ামের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে
দুটি স্ক্যাপুলার মাঝখানে, পিঠে দুটি স্ক্যাপুলার মাঝখানে জ্বালা করে, এতটাই জ্বালা করে মনে হয় যেন কোনো জ্বলন্ত কয়লা চেপে দেওয়া আছে। এই ধরনের জ্বালা করে লাইকোপোডিয়ামে। আর ফসফরাসে ফিলিংসটা হয় মনে হয় যেন বরফ চাপা দেওয়া আছে। এই বরফ চাপা দেওয়া আমরা আবার ল্যাকন্যান্থাসও পাবো। এছাড়া ফসফরাসে স্পাইন বরাবর ছোট ছোট স্থানে জ্বালা দেখা যায়। এই জ্বালাটা নিচ থেকে উপরের দিকে ওঠে। লাইকোপোডিয়ামে মনে হয় যেন দুটি স্ক্যাপুলার মাঝখানে জ্বালা করছে, আর ফসফরাসে মনে হয় দুটি স্ক্যাপুলার মাঝখানে বরফ চাপা দেওয়া আছে। এছাড়াও লাইকোপোডিয়ামও হিল পেইনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। লাইকোপোডিয়ামের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এক পা ঠান্ডা থাকে আর এক পা গরম থাকে। রাইট সাইডের পা থাকে গরম এবং লেফট সাইডের পা থাকে ঠান্ডা। ঘুমের মধ্যে লাইকোপোডিয়ামের পেশেন্টদের পায়ে কাফ মাসলে এবং পায়ের আঙ্গুলগুলোতে একটা ক্র্যাম্পিং পেইন হয়। লাইকোপোডিয়ামের এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। আর লাইকোপোডিয়ামের অ্যাগ্রাভেশন হচ্ছে বিকেল 4টে থেকে 8টা। বিকেল 4টে থেকে 8টা মানে এই নয় যে 4টে থেকে 8টা না হলে আমরা লাইকোপোডিয়াম দেব না। সেটা 5টাও হতে পারে, 6টাও হতে পারে। মধ্যরাত্রে থেকে এদের রিলিফ হয়। লাইকোপোডিয়ামের অ্যামিউলেশন হচ্ছে মোশনে এবং আফটার মিডনাইট। লাইকোপোডিয়ামে সমস্ত ব্যথা যন্ত্রণা কমে। লাইকোপোডিয়াম কর্নের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ওষুধ। কর্নের ক্ষেত্রে একটা শুটিং পেইন হয় লাইকোপোডিয়ামে। তবে এই প্রসঙ্গে বলি, এই যে সাইটিকা পেইন, কর্নের পেইন, এই কর্ন যে হচ্ছে, এই কর্নে যে পেইন হচ্ছে, আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি এক্ষেত্রে। এই হঠাৎ করে সাইটিকা পেইন, এই হঠাৎ করে কর্নে যে শুটিং পেইন, আমি ফার্স্টেই কিন্তু হাইপেরিকাম দিই। সে যে সিমটমস নিয়ে আসুক না কেন, আমি যদি দেখি যে পেশেন্ট পা এগোতে পারছে না, পা নাড়াতে পারছে না, প্রচণ্ড যন্ত্রণা, এই কর্নের ক্ষেত্রেও যে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং শুটিং পেইন হয়, পেশেন্ট পা ফেলতে পারছে না, সেক্ষেত্রে আমি আগে দিই হাইপেরিকাম। 200ও দিতে পারি, 1mও দিতে পারি। পেশেন্টের সিমটমস অনুযায়ী আমি সাধারণত 1m দিই। হাইপেরিকাম 1m রিপিটেড ডোজে, দিনে 2-3টে ডোজ আমি দিয়ে দিই। তাতে কি হয়, যে প্রচণ্ড ব্যথাটা, এই ব্যথাটা একটু হলেও কমবে। এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি ফার্স্টে হাইপেরিকাম দিয়ে একটু ব্যথাটা কমিয়ে নিই। তারপরে সে যে ধরনেরই সিমটমস আসুক না কেন, সিমটমেটিক অনুযায়ী আমি ওষুধ দেব। কিন্তু ফার্স্টে আমি একটু হাইপেরিকাম দিয়ে নিই, বিশেষত সাইটিকাতে এবং কর্নের ক্ষেত্রে। কারণ হাইপেরিকাম নার্ভের উপর খুব ভালো কাজ করে। এছাড়াও আরও কিছু লক্ষণ আছে হাইপেরিকামে, যে বসতে পারছে না, কক্সিসে একটা পেইন ফিল করছে, তখন আমি দিই কিছুটা ম্যানেজমেন্ট এবং সঙ্গে হাইপেরিকাম। ম্যানেজমেন্ট কী দিই, যে আপনি শক্ত কিছুর উপর বসবেন না, আপনি যখনই চেয়ারে বসবেন একটু গদি থাকবে, আদারওয়াইজ কোনো নরম কিছুর উপরে, কোনো নরম স্পঞ্জ টাইপের কিছু দিয়ে তবে আপনি চেয়ারে বসবেন, বা যেখানেই বসবেন সেই জায়গাটা যেন নরম হয়। কক্সিসের পেইনে এই ম্যানেজমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই হিল পেইনের ক্ষেত্রেও আমি হাইপেরিকাম দিই। প্রচণ্ড যন্ত্রণা, এত যন্ত্রণা পেশেন্ট পা ফেলতে পারছে না। তো এই হিল পেইন, সাইটিকা পেইন, কর্ন পেইন, কক্সিসে পেইন, এই নার্ভ এফেক্টেড যে পেইনগুলো, যে প্রচণ্ড যন্ত্রণা পেশেন্ট সহ্য করতে পারছে না, আমি একটু হাইপেরিকাম দিই। হাইপেরিকাম দিয়ে কমিয়ে নিয়ে তারপর আমি যা সিমটমস আসে, যে মেডিসিনের সিমটমস আসে, আমি সেই মেডিসিনের সিমটমস দেখে তবেই চিকিৎসা শুরু করি।
এটা আমার সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা। এই সায়াটিকা পেইনে নেফালিয়াম আবার ব্যথাটা কমে চেয়ারে বসলে এবং পা দুটো যদি দোলায়, এদিক ওদিক যদি পা নাড়ায়, তবে কিন্তু নেফালিয়ামের ব্যথা কমে। এই বিশেষ সিমটমসটি নেফালিয়ামের খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আসছি রুটা। রুটা চিলি পেশেন্ট এবং এটি অ্যাকিউট হিসেবে খুব ভালো কাজ করে। রুটার পেশেন্টদের ব্যাক পেইন হয়। এই ব্যাক পেইন এরা যদি ফ্ল্যাট সারফেসে শুয়ে থাকে তবে এদের ব্যাক পেইন একটু কমে। যেমন কমে হচ্ছে ন্যাট্রামিউরে চেয়ারে যদি হেলান দিয়ে বসে এবং সেখানে স্পাইনে একটু প্রেশার লাগলে ন্যাট্রামিউরে কমে, আর রুটার হচ্ছে ফ্ল্যাট স্পেসে শুয়ে পড়লে স্পাইনে প্রেশার লাগে, তাতে এদের ব্যাক পেইন কমে। এছাড়া রুটার স্ফিয়ার অফ অ্যাকশান হচ্ছে স্যাক্রাম থেকে হিপ জয়েন্ট পর্যন্ত যে স্পেস, সেখানে একটা ড্রয়িং সেন্সেশন, একটা টেনে ধরার মতো সেন্সেশন হয়। এক্ষেত্রে রুটা খুব ভালো কাজ করে। রুটার একটি বিশেষ গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে যদি পায়ের গোড়ালি মুচড়ে যায়, সেক্ষেত্রে রুটা খুব ভালো কাজ করে। সেখানে ফুলে যাবে, পেইন হবে, সেক্ষেত্রে রুটা খুব ভালো কাজ করে। বাচ্চারা খেলতে গেলে যদি বল লাগে, যে কোনো আঙ্গুলে বা যে কোনো জয়েন্টে যদি বলের আঘাত পায়, প্রথমে যেমন আমরা রাস্টক্স, আর্নিকা দেব, কিন্তু সে টেন্ডনে যদি নডিউল সৃষ্টি হয়ে যায়, নডিউল ফর্মেশন হয়, সেক্ষেত্রে রুটা খুব ভালো কাজ করে। রুটা কিন্তু একটি অ্যাকিউট মেডিসিন। রুটা নি পেইনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে। এদের মনে হয় টেন্ডনটা একটা টান ধরে, এই টেনে ধরার একটা লক্ষণ আমরা রুটাতে পাবো, যার ফলে মনে হয় যেন এদের পা ছোট হয়ে গেছে, পায়ে একটা দুর্বল ভাব করে, হাঁটতে পারে না, এদের দুর্বলতা ফিলিংস হয়, পায়ে হাঁটতে কষ্ট হয়। সেক্ষেত্রে রুটা খুব ভালো কাজ করে। এছাড়াও গ্যাংলিয়নের ক্ষেত্রে রুটা একটি খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। রুটার সায়াটিকা পেইনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এদের পেইন সাধারণত বাড়ে কোল্ড অ্যাপ্লিকেশানে, স্টর্মি ওয়েদারে এবং কোল্ড ওয়েদারে। স্টর্মি ওয়েদারে অন্যান্য সিমটমস বাড়ে, যেমন হচ্ছে রডোডেনড্রন। রডোডেনড্রনও এই স্টর্মি ওয়েদারে সমস্ত লক্ষণ বেড়ে যায়। তবে রুটার পাস হিস্ট্রি যদি আমরা কোনো মেকানিক্যাল ইনজুরি পাই, সেক্ষেত্রে রুটা ভীষণ ভালো কাজ করবে। বভিস্টায় আমরা জানি, যারা কাঁচি দিয়ে কাজ করেন, দর্জি সবসময় কাঁচি ব্যবহার করেন, হাতে যে স্পট পড়ে যায় তাতে যেমন বভিস্টা কাজ করে, রুটার ক্ষেত্রে হচ্ছে ফার্মার, মেকানিক, যারা নাকি সবসময় লোহার যন্ত্র হাতে ধরে কাজ করছে, যার ফলে হাতের তালুতে চামড়া শক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রুটা খুব ভালো কাজ করে। যেমন কাজ করে বভিস্টা, যারা কাঁচি ধরে সবসময় কাজ করে, দর্জিদের ক্ষেত্রে বভিস্টা, এবং ফার্মার, কাঠুরিয়া বা মেকানিকদের যারা সারাক্ষণ হাতে লোহার যন্ত্র ধরে রাখছে, তাদের হাতে যে চামড়া শক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রুটা। নেক্সট আসছি ক্যালিকার্ব। ক্যালিকার্বের পেশেন্টরা একটু হেলদি হয় এবং ক্যালি গ্রুপের সমস্ত মেডিসিন থাকে উইকনেস। এই উইকনেস, ক্যালিকার্বের মূল তিনটি সিমটমস হচ্ছে উইকনেস, সোয়েট এবং ব্যাকএক। এবং ক্যালি গ্রুপের সমস্ত পেইনের মূল সিমটমস হচ্ছে শার্প এবং কাটিং পেইন, অ্যামিউলেশন বাই মোশন। এই ক্যালিকার্বের পেইনের সিমটমস হচ্ছে স্টিচিং পেইন, ব্রায়োনিয়ার মতো স্টিচিং পেইন। তবে আমরা আলাদা করব কোথায় ব্রায়োনিয়ার সাথে? ব্রায়োনিয়া পেইন রিলিফ হয় রেস্টে চেপে ধরলে, ব্যথার জায়গা যদি চেপে ধরে এবং রেস্টে রিলিফ হয়। ক্যালিকার্বের কিন্তু সেটা হয় না, ক্যালিকার্বের মোশনে রিলিফ হয়। এবং
পেইন যেখানে হয় সেখানে চেপে ধরলে এদের মোটেই রিলিফ হয় না। ক্যালিকার্ভের পেশেন্টরা যে কোনো ওয়েদারে এফেক্টেড হয়। এরা চিলি পেশেন্ট, এরা সহজেই সর্দি কাশিতে ভোগে, এদের সহজেই সর্দি কাশি লেগে যায়। ক্যালিকার্ভের পেশেন্টদের সমস্ত লক্ষণ বিফোর থান্ডারস্টর্ম। এই বিফোর থান্ডারস্টর্মে কিন্তু আবার রডোডেনড্রনও বাড়ে। এছাড়াও ক্যালিকার্ভের সমস্ত লক্ষণ বাড়ে হচ্ছে সকালে রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত, এদের সমস্ত লক্ষণ বেড়ে যায়। এই ক্যালিকার্ভে যেমন বললাম যে বিফোর থান্ডারস্টর্মে সমস্ত ব্যথা বাড়ে, তেমন রডোডেনড্রনেও বাড়ে। তাছাড়া সোরিনাম, ফসফরাস, সাইলেশিয়া, ন্যাট্রাম কার্ভ এসব মেডিসিনেরও বিফোর থান্ডারস্টর্মে সমস্ত কষ্ট বেড়ে যায়। রডোডেনড্রনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এরা যখন শুয়ে থাকবে পা দুটো ক্রস করে শুয়ে থাকবে, একটি পা আরেকটি পায়ের উপর দিয়ে, তবে এরা শোবে এবং তাতে তারা রিলিফ ফিল করে। এটি রডোডেনড্রনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। একটি হচ্ছে থান্ডারস্টর্মের বিফোর থান্ডারস্টর্মে বৃদ্ধি, আরেকটি হচ্ছে পা দুটো ক্রস করে শুলে, সেক্ষেত্রে রডোডেনড্রন। নেক্সট আসছে লিডাম্পল। লিডাম্পলের মূল সিমটমস হচ্ছে এদের সমস্ত রকমের পেইন হচ্ছে ঠান্ডায় কমে। এই ঠান্ডায় কমে আবার অন্যান্য মেডিসিনও পাবো, যেমন পাবো এপিস, পালসেটিলা। এপিস আর পালসেটিলার মধ্যে আমরা কোথায় আলাদা করব? এপিসের পেশেন্ট হয় ভীষণ ঈর্ষাকাতর, ভীষণ হিংসুটে, ইরিটেবল। পালসও থার্স্টলেস, এপিসও থার্স্টলেস। কিন্তু পালসের মেন্টালিটি এপিসের তুলনায় একদমই আলাদা। এপিসও উইপিং মাইন্ড, পালসেরও উইপিং মাইন্ড, কিন্তু পালস হয় মাইল্ড টেম্পারমেন্ট। এরা খুব শান্ত হয়, সহজেই কেঁদে ফেলে, কনসোলেশন, অ্যামিউলেশন। পালসের পেশেন্ট একটু সান্ত্বনা পছন্দ করে, আর এপিসের পেশেন্ট ভীষণ হিংসুটে, ভীষণ ইরিটেবল। ঠিক এই জায়গায় আমরা পালস আর এপিসকে আলাদা করে ফেলব। এছাড়াও এপিসের পেশেন্টদের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এদের চোখের নিচটা ফোলা থাকে, আর ক্যালিকার্ভের ফোলা থাকে হচ্ছে চোখের উপর এবং দুটি ভুরুর মাঝখানে একটু ফোলা থাকে। লিডামে ঠান্ডায় রিলিফ হচ্ছে, কিন্তু লিডামে আর্থ্রাইটিস পেইন নিচ থেকে উপরে ওঠে। প্রথমে শুরু হয় পায়ের আঙ্গুল থেকে। যদি আমরা কেস টেকিং করবার সময় জিজ্ঞাসা করি আপনার প্রথম কোথায় শুরু হয়েছিল, যদি আমরা কেস টেকিংয়ের সময় পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আপনার ব্যথা প্রথমে কোথায় শুরু হয়েছিল, তবে আর্থারাইটিসের ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কোথায় প্রথম শুরু হয়েছিল, তারপর ধীরে ধীরে কোথায় আসছে। লিডামের ক্ষেত্রে কি হয়, আর্থারাইটিস পেন নিচ থেকে উপরে ওঠে। ক্যালমিয়া ঠিক বিপরীত, ক্যালমিয়া আর্থারাইটিস পেন উপর থেকে নিচে নামে, আর কোডিয়ামের প্যারালাইসিস নিচ থেকে উপরে ওঠে। ক্যালমিয়ার পেইনের সাথে থাকে নামনেস, এবং যে কোনো ওয়েদার চেঞ্জেই অ্যাগ্রাভেশন হয় ক্যালমিয়াতে। আর লিডামের পেইন থাকে স্টিচিং পেইন। এছাড়া লিডামের গোড়ালি সহজেই মুচকে যায়। এই সহজে মুচকে যাওয়া আমি আগেই বলেছি, লিডাম, কার্বোঅ্যানিম্যালিস, রুটা এদের গোড়ালি সহজেই মুচকে গেলে খুব ভালো কাজ করে। পায়ের বুড়ো আঙ্গুল ফুলে যায়, স্টিচিং পেইন হয় লিডামের ক্ষেত্রে। এছাড়াও লিডামের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এদের গোড়ালিতে খুব ইচিং হয়। এই গোড়ালিতে যে ইচিং সেন্সেশন, এটা লিডামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। নেক্সট আসছি ল্যাক্কানেনাম। ল্যাক্কানেনাম পেশেন্টদের মূল সিমটমস হচ্ছে শিফটিং পেইন, স্মল স্পট এবং শিফটিং
পেইন। এই শিফটিং পেইন আমরা অনেক মেডিসিনে পাবো। এপিসে পাবো, পালসেটিলায় পাবো, ইগনেশিয়া, ক্যালিবাই, এইসব মেডিসিনগুলোতে আমরা শিফটিং পেইন পাবো। এবং স্মল স্পটে পাবো ইগনেশিয়া, ক্যালিবাই, ল্যাক্যানেনাম, স্মল স্পট। কিন্তু টিপ অফ দ্য ফিঙ্গার, জাস্ট আঙ্গুলের মাথা দিয়ে ছোট্ট একটি পয়েন্ট দেখাবে, সেটা হচ্ছে ক্যালিবাই। ল্যাক্যানেনামের পেশেন্টদের ব্যথা কখনো এক জায়গায় থাকে না, লেফট টু রাইট, রাইট টু লেফট, কখনো মাথায় হচ্ছে, কখনো হাতে হচ্ছে, কখনো পায়ে হচ্ছে, কখনো এক জায়গায় থাকে না। এছাড়াও এদের হাতের তলা, পায়ের তলা জ্বালা থাকে, ভীষণ ফরগেটফুলনেস। ল্যাক্যানেনামের মেন্টালিটির উপর যাচাই করে তবেই আমরা এপিস, ক্যালিবাই, ইগনেশিয়া এই সমস্ত মেডিসিন থেকে ল্যাক্যানেনামকে আমরা আলাদা করতে পারবো। কিভাবে? ল্যাক্যানেনাম পেশেন্টদের মানসিক লক্ষণ হচ্ছে এরা সব সময় হ্যালুসিনেট করে সাপ, এরা একটা দড়িকেও সাপ মনে করে। এরা শুয়ে আছে, মনে করে যেন সাপের দেহের উপরে শুয়ে আছে। এছাড়াও আরও বিশেষ কয়েকটি লক্ষণ হচ্ছে এরা যখন হাঁটে মনে হয় যেন মাটিতে পা পড়ছে না, যখন শুচ্ছে মনে হয় যেন বডিটা বিছানায় টাচ করছে না, যখন মাথা ঘুরাচ্ছে তখনও মনে করছে বালিশে মাথা থাকছে না। তো এই ধরনের সিমটমসগুলো ল্যাক্যানেনাম একটি বিশেষ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ এই সিমটমসগুলো। এই দেখে আমরা ল্যাক্যানেনাম সিলেকশন করব। এই ল্যাক্যানেনামের পেশেন্টদের সমস্ত লক্ষণ বাড়ে হচ্ছে মোশানে এবং গরমে, কমে হচ্ছে ঠান্ডায়। কোল্ড অ্যাপ্লিকেশানে ল্যাক্যানেনামের পেন কমে, যেমন কমে পালসেটিলা, এপিসে। নেক্সট আসছে ক্যালিবাই। ক্যালিবাই চিলি পেশেন্ট। ক্যালি গ্রুপ মানেই হচ্ছে উইকনেস এবং সোয়েট। ক্যালিবাইয়ের মূল সিমটমস হচ্ছে এদের সমস্ত ব্যথা টিপ অফ দি ফিঙ্গার, আঙ্গুলের মাথা দিয়ে এরা সমস্ত ব্যথা দেখায়। তার মানে একটি ছোট্ট স্পটে এদের ব্যথা হয়, কিন্তু ব্যথা হয় মারাত্মক, সহ্য করতে পারে না, কিন্তু ছোট্ট স্পটে এদের ব্যথা হয়। এদের যে কোনো আলসারও ছোট্ট স্পটে হয়, কিন্তু খুব ডিপে যায়, কারণ এটি অ্যান্টিসিফিলিটিক মেডিসিন। এদের আলসারও যাবে খুব ডিপে, কিন্তু সারফেসটা হবে ছোট্ট। এদের সেপ্টামে, নেজাল সেপ্টামেও যে আলসার হয় সেটি একটি ছোট্ট স্পটে হয়, কিন্তু ডিপ হয়, ভীষণ এদের আলসারটা ডিপ হয়। ক্যালিবাইয়ের সমস্ত ব্যথা শিফটিং, স্মল স্পট এবং শিফটিং, জয়েন্ট টু জয়েন্ট এদের শিফট করে ব্যথা। এছাড়াও এদের ব্যথার ক্যারেক্টার হচ্ছে ড্রয়িং, স্টিচিং, স্টিঙ্গিং পেইন। সাইটিকার ক্ষেত্রেও ক্যালিবাই খুব ভালো কাজ করে। এছাড়াও কক্সিসের পেইনের ক্ষেত্রেও ক্যালিবাইয়ের খুব ভালো কাজ আছে। কক্সিসের ব্যথার ক্ষেত্রে পেশেন্ট যখন চেয়ারে বসতে যাচ্ছে তখন ব্যথা করছে, এবং যতক্ষণ বসে থাকছে ততক্ষণ ব্যথা করছে। মোশানে রিলিফ হচ্ছে কক্সিস পেইন। এছাড়া ক্যালিবাইয়ের সমস্ত লক্ষণ বাড়ে গরমে, কিন্তু আর্থ্রাইটিস পেইন কমে গরমে। সমস্ত লক্ষণ বাড়ে গরমে, কিন্তু একমাত্র আর্থ্রাইটিস পেইন কমে গরমে, গরমে কমে এবং রেস্টে কমে। কক্সিসের পেইন আবার মোশানে কমে। নেক্সট আসবো কস্টিকাম। কস্টিকাম আর্থ্রাইটিস পেইনে বা সাইটিকা পেইনে একটি ভীষণ গুরুত্বপূর্ণ মেডিসিন। কস্টিকামের মূল লক্ষণই হচ্ছে ড্রয়িং সেন্সেশন। যে কোনো জায়গার ব্যথা মনে হয় যেন টেনে ধরছে। এই ড্রয়িং সেন্সেশনটা হচ্ছে কস্টিকামের
সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়া এদের ব্যথাগুলো, সমস্ত ব্যথা বাড়ে হচ্ছে ঠান্ডায়, ড্রাই কোল্ড ওয়েদারে। কস্টিকামের পাস্ট হিস্ট্রিতে যদি পাওয়া যায় যে ড্রাই কোল্ড উইন্ড এদের ব্যথার কারণ, সেক্ষেত্রে কস্টিকাম খুব ভালো কাজ করে। কস্টিকাম যে কোনো কারণে প্যারালাইসিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, সেটি মাথার আঘাতের ক্ষেত্রেই হোক বা মেন্টালি হোক, সব কিছুর ক্ষেত্রে কস্টিকাম খুব ভালো কাজ করে। কস্টিকাম টোসিসের ক্ষেত্রে একটি খুব ভালো ওষুধ। চোখের উপরের পাতাটি পড়ে যায়, খুলতে পারে না, সেক্ষেত্রে কস্টিকাম খুব ভালো কাজ করে। যে কোনো টাইপের প্যারালাইসিস, ইনভলান্টারি ইউরিনেশনই হোক বা ইনসিকিউর অফ রেকটামই হোক, সব কিছুর ক্ষেত্রে কস্টিকাম খুব ভালো কাজ করে। তবে কস্টিকামের মেন্টাল সিমটমসের উপরে খুব গুরুত্ব দিতে হবে। এদের মেন্টাল সিমটমস হচ্ছে এরা ভীষণ সিম্প্যাথেটিক আর ভীষণ অ্যাংজাইটি, সব কিছু নিয়ে এদের অ্যাংজাইটি, এদের ডিজিজ নিয়ে অ্যাংজাইটি, ফিউচার নিয়ে অ্যাংজাইটি। এটা সব সময় কোনো খারাপ কিছু ঘটবে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এদের অ্যাংজাইটি। এছাড়াও কস্টিকামে গুরুত্ব দিতে হবে স্লিপের উপরে। ফার্স্ট স্লিপ লেট, এরা শুয়ে থাকে, এদের এত অ্যাংজাইটি, প্রথম কিছুক্ষণ এদের অ্যাংজাইটির জন্য এরা ঘুমাতে পারে না, ফার্স্ট স্লিপ ওই জন্য লেট হয়, কিন্তু অনেকক্ষণ পরে এরা ঘুমাতে পারে। কি বললাম, কস্টিকামের মূল সিমটমস হচ্ছে এদের পেইন হচ্ছে ড্রয়িং সেন্সেশন, টেনে ধরছে, টেন্ডনগুলো টেনে ধরছে। পেশেন্ট কথা বলবেই, কস্টিকামের পেশেন্ট বলবেই যে আমার ব্যথাগুলো মনে হয় যেন টেনে ধরছে, পা হাত যেন ছোট হয়ে যাচ্ছে, টেনে ধরছে। এবং সঙ্গে থাকছে মেন্টাল সিমটমস। এছাড়া যে কোনো অঙ্গেরই প্যারালাইসিসের ক্ষেত্রে কস্টিকাম খুব ভালো কাজ করে। এদের সমস্ত ব্যথা ঠান্ডায় বাড়ে, গরমে কমে, কিন্তু কাশি ঠান্ডা জল খেলে কমে। এটি একটি বিশেষ পিকুলিয়ার সিমটমস কস্টিকামের ক্ষেত্রে। কাশির সময়তেও এদের ইনভলান্টারি ইউরিনেশন হয়। এই ইনভলান্টারি ইউরিনেশন আমরা আবার ন্যাট্রামিউরেও পাবো, পালসেটিলাতেও পাবো, কিন্তু মেন্টালিটি একদম আলাদা। পালসেটিলাতে কস্টিকামের মতো অত অ্যাংজাইটি নেই, আবার ন্যাট্রামিউরে ভীষণ ইরিটেবল, কনসোলেশন, অ্যাগ্রাভেশন, সেটা আমরা কস্টিকামে পাবো না। ঠিক এই বিশেষ কয়েকটি মানসিক লক্ষণের উপর থেকে আমরা পালসেটিলা, ন্যাট্রামিউর, কস্টিকাম আলাদা করে ফেলব। তবে বন্ধুরা, এই আর্থ্রাইটিস পেইনের ক্ষেত্রে আমি বিশেষ গুরুত্ব দিই ম্যানেজমেন্ট। যে মেডিসিনে আসুক না কেন, সঙ্গে আমি দেব ম্যানেজমেন্ট। কারণ ম্যানেজমেন্টের সাথে ওষুধ যদি একসাথে চলতে থাকে তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। সেই ম্যানেজমেন্ট কি? প্রথমত আমি বলি ব্যায়াম করতে। যে ব্যায়ামগুলো আমার পক্ষে দেখিয়ে দেওয়া সম্ভব সেগুলো আমি দেখিয়ে দিই। এছাড়া বলি যদি খুব বাড়াবাড়ি হয় তবে একজন ফিজিওথেরাপিস্টকে আমি দেখিয়ে নিতে বলি। সেখানে কিছু ব্যায়াম তারা দেখিয়ে দেবে, অবশ্যই ব্যায়াম করতে হবে। ডিফর্মেশন এসে গেলে সেটা ব্যায়ামে কিন্তু ঠিক হয়ে যাবে না, কিন্তু ব্যায়াম করতে থাকলে সে ডিফর্মেশনটা আর বাড়বে না। এছাড়াও আমি রেকমেন্ড করি সাঁতার কাটার জন্য। যদি সম্ভব হয় কোনো ব্যায়াম করতে হবে না, শুধু সাঁতার কাটুন। সম্ভব হলে সাঁতার কাটুন, তাহলে এই ফ্রোজেন শোল্ডার, সাইটিকা পেইন, এই সাঁতারে ভীষণ ভালো কাজ করে। আর হিল পেইনের ক্ষেত্রে বলি, যাদের হিল পেইন আছে তাদের আমি রেকমেন্ড করি নরম জুতো পরতে সব সময়। শুধুমাত্র বিছানায় উঠবে জুতো খুলে, সব সময় ঘরে বাইরে সবসময় নরম চটি পরতে হবে, যাতে এই হিলে কখনো প্রেশার না পড়ে।
হিল পেইনের ক্ষেত্রে নরম জুতো পরাটা ভীষণ গুরুত্বপূর্ণ। স্নানের সময় যেন একটু উষ্ণ জলে স্নান করে, জল যেন ঠান্ডা না হয়, ঠান্ডা জলে যেন এরা স্নান না করে। এই কয়েকটি ম্যানেজমেন্ট আমি আর্থ্রাইটিস পেশেন্টদের অবশ্যই দেব, তাতে আমার ওষুধের সাথে এগুলো চলতে থাকলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। তবে বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।